তোমার প্রবলেম পড়া না, তোমার প্রবলেম হলো তুমি জানো না যে কি পড়তে হবে, এবং এই কারণে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্টসরাও মার্কস কম পায়। সো ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন একদম দোরগড়ায় চলে এসছে। যারা ভাবছো যে আমি এই এক্সাম থেকে না পরের এক্সাম থেকে দেখে নেব, তো তাদেরকে বলবো না, ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন থেকে, এই পরীক্ষা থেকেই কিভাবে তুমি তোমার ফুল পোটেনশিয়াল কাজে লাগিয়ে 40-তে 40 মার্কস নিয়ে আসবে সেই কথাই আমি বলতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও যদি তুমি গ্র্যাব করে নিতে চাও তোমার 40 আউট অফ 40। সো প্রথমেই কিন্তু আমাদের জানতে হবে যে আমাদের এক্সাম প্যাটার্ন কি, কত মার্কসের এক্সাম। আমাদের কিন্তু 40 মার্কসের এক্সাম, এবং এক্ষেত্রে তোমাদের এর আগে আরেকটা জিনিস বলবো, সেটা কি যে আজকের এই সাজেশন ভিডিও যেটা তোমাকে বলে দেব যেটা তুমি পেয়ে যাবে, বাট সেটা কোথায় পাবো ম্যাম, তার জন্য কিন্তু তোমাদের আমাদের এই অ্যাপে গিয়ে এই ব্যাচটাতে ফ্রিতে এনরোল করে নিতে হবে, এবং তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করে নিও। তো এইবার চলে আসবো আমাদের মোদ্দা কথাতে যে ম্যাম এক্সাম প্যাটার্ন কি। দেখো, এক্সাম হতে চলেছে তোমার 40 মার্কসের, এবং এই 40 মার্কসের এক্সামের মধ্যে আমাদের সিন থেকে 10, আনসিন থেকে 10, রাইটিং থেকে 10 এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে থাকছে 10, টোটাল 40 মার্কস। এইবার এই 40 মার্কসের মধ্যে তোমাদের সিন প্যাসেজ থেকে রয়েছে মাত্র 4টি টেক্সট। সেটা কি কি? টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অটাম, অল অ্যাবাউট আ ডগ আর আ ডে ইন দ্য জু। এইবার এগুলোর মধ্যে ফার্স্ট এবং ফরমাস্ট কাজ যেটা তোমাকে আজকেই করতে হবে সেটা কি? সেটা হচ্ছে এগুলো কারা লিখেছেন, রাইটার বা অথরের নাম তোমাকে আজকেই পড়ে ফেলতে হবে। সবার ফার্স্টে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের জন্যে অটাম কবিতাটা, কারণ তোমাদের এই ফার্স্ট সামেটিভ সিলেবাসের জন্য একটাই কবিতা আছে, সেটা অটাম। অটাম কে লিখেছেন? জন ক্লেয়ার। আজকে এক্ষুনি স্পেলিং সহ মুখস্থ করে নাও। দেন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট আ ডগ আর ডে ইন দ্য জু। এগুলোর থেকে কি প্রশ্ন আসবে ডিটেলসে তো আমি তোমাদের ম্যারাথনে করিয়ে রেখেছি, সেই ম্যারাথনের বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো প্যানিক করার কোনো দরকার নেই। দেখো, জাস্ট এরকম করে ভাবো যে আমার কাছে কি দেওয়া থাকবে, সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে উত্তর সেই প্যাসেজের মধ্যে অলরেডি রয়েছে, আমাকে শুধু সেখান থেকে উত্তর খুঁজে নিয়ে আমাকে লিখতে হবে। তাহলে এটা তুমি পারবে না? বলো, এটা তুমি পারবে না? নিজেকে কোশ্চেন করো, অবশ্যই পারবে। এই কনফিডেন্সটা কিন্তু নিয়ে যাও। আর বলবো যে আমি সবকিছু সেখানে ম্যাম স্টেজ মেকআপ করে দেব, এই জিনিসটা নিয়ে কিন্তু চলো না। তাই একবার রিকোয়েস্ট করব, সকলে কিন্তু একবার অন্তত টেক্সটগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যেও। সেকেন্ড থিং চলে আসবো আনসিন। আনসিনের ক্ষেত্রে ঠিক যেমন সিনের ক্ষেত্রে বললাম সেই জিনিসটাই, যে ম্যাম পারবো না, ওখানে দেওয়াই তো থাকবে আমার আনসিন প্যাসেজ, সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে, আমি জাস্ট খুঁজে খুঁজে লিখতে পারবো না, এইভাবে কিন্তু ভেবো। এবং আনসিনের ভালো করে ফার্স্ট এবং লাস্ট প্যারাগ্রাফ পড়ো, কোথায় ডে আছে, কোনো পার্সোনালিটি যদি কিছু বলে সেই জিনিসগুলোর ডেট, এইগুলো ভালো করে খেয়াল করো। তো এখানে সিন থেকে থাকছে আমাদের 10। নেক্সট যেখানে তোমাদের সব থেকে ভয় লাগে সেই পোর্শনটা নিয়ে ম্যাম কথা বলুন, রাইটিং। রাইটিং রাইটিং এই রাইটিং নিয়ে ভয় শুধুমাত্র ক্লাস 9-এর বাচ্চাদের নয়, 9, 10, 11, 12 সববার ভয় হচ্ছে এই রাইটিং নিয়ে। সো জাস্ট কাম ডাউন। রাইটিং নিয়ে প্রথমেই যেটা বলবো যে দেখো, ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য যেহেতু এটা বোর্ডের একদম মাধ্যমিকের এক্সাম নয়, তো এই ফার্স্ট সামেটিভে কিন্তু বিভিন্ন স্কুল থেকে রাইটিং নিজেদের মতন করে তারা কিন্তু লিখিয়ে দিয়েছে। তো তোমার স্কুল থেকে যদি লিখিয়ে দিয়ে থাকে বা বলে থাকে যে এইবারের জন্য প্যারাগ্রাফ বা নোটিশ তোমাদের করিয়ে থাকে, তাহলে আগে সেগুলোকে করে নাও, কারণ বিভিন্ন স্কুল রয়েছে, বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন রকম।
বাট আমরা এখানে একটা ওভারঅল বলবো, সেটা হচ্ছে আমাদের যে রাইটিংটা দেবে সেই রাইটিংয়ে ফার্স্ট সামেটিভে বিভিন্ন স্কুলে ইনক্লুড করেছে প্যারাগ্রাফ, লেটার, নোটিস, কোনো স্কুলে ইনক্লুড করেছে রিপোর্ট, স্টোরি রাইটিং, এইরকম ভিন্ন ভিন্ন। তো যাদেরই যাই ইনক্লুড করে থাকুক না কেন, সবগুলোর থেকেই আমি ইম্পর্টেন্ট রাইটিং এখন তোমাদের বলে চলেছি। এবং এখানে ডিসক্লেইমার হিসেবে বলবো, এই রাইটিংগুলো কিন্তু শুধুমাত্র ফার্স্ট সামেটিভের জন্যই বলছি তা কিন্তু নয়। তোমার কিন্তু এই রাইটিংগুলোকে হাতের মুঠোয় রাখতেই হবে যদি তুমি আলটিমেটলি ক্লাস 9 প্লাস ক্লাস 10-এ উঠে যদি তুমি রাইটিংটাকে একদম এই ভয় ভীতির থেকে সরাতে চাও, তাহলে এই রাইটিংগুলো তোমাকে করতেই হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট যে রাইটিংটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেটার রাইটিং। এবার লেটার রাইটিং এর মধ্যে আমাদের ডিভিশন আছে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার কি, ইনফর্মাল লেটার কি, এগুলো তোমাদের আই হোপ তোমরা জানো, আর যদি নাও জেনে থাকো তাহলে কিন্তু আমার ক্লাস 9-এর ম্যারাথনের ভিডিওটা দেখে নিও। তো প্রথমে আমি চলে আসবো ফর্মাল লেটার। এবার ফর্মাল লেটারের মধ্যেই কিন্তু এডিটোরিয়াল লেটারও পড়ছে। তো ফর্মাল লেটারের ক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসগুলো বলবো, দেখো ফর্মাল লেটারের স্ট্রাকচার, এই স্ট্রাকচার যদি তুমি জেনে নাও, যদি তুমি এগুলোর স্ট্রাকচার জেনে নাও, সেখানেই কিন্তু তুমি তোমার 80% মার্ক সেখানেই পেয়ে গেছো। ফর্মাল লেটার হোক, ইনফর্মাল লেটার হোক, যে কোনো লেটারের ক্ষেত্রে। তাহলে আগে সেই স্ট্রাকচারটা জেনে নাও যে আমার কোথায় রিসিভার্স অ্যাড্রেস দিতে হবে, কোথায় আমার কেমনভাবে সাবজেক্ট লিখতে হবে, ডেটটা কেমনভাবে লিখতে হবে, স্যালুটেশন দিতে হবে, থ্যাঙ্কিং ইউ দিতে হবে, লাস্টে ক্লোজিংটা কিভাবে করতে হবে। এই স্ট্রাকচার ভালো করে আগে করে নাও আর নিয়ে এসো রাইটিংয়ে, তোমার কিছু আদার্স ইনপুট না দিয়ে ওখান থেকে হাফ মার্কস নিয়ে চলে এসো। তো ফর্মাল লেটারের স্ট্রাকচার ইম্পর্টেন্ট। এইবার স্কুলে যেগুলো লিখিয়ে দিয়েছে তার পাশাপাশি যে কমন টপিকগুলো বলবো সেগুলো কি, লিভ অফ অ্যাবসেন্স, পোস্টমাস্টারকে চিঠি লেখো, তোমাদের কোনো চিঠি তোমার আসার কথা আসছে না, এই রিলেটেড। স্কুলের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে রেফারেন্স বুক কম রয়েছে, সেই রেফারেন্স বুক বাড়ানোর জন্য টিচারকে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে রিকোয়েস্ট করা। তার পাশাপাশি কি, টু ইনক্রিজ রিসেস টাইম, যে তোমাদের ব্রেক দেওয়া হচ্ছে 20 মিনিটস, এই 20 মিনিটস ব্রেকে আমরা সমস্ত কিছু করে ফেলতে পারছি না, তাই এই ব্রেক টাইমটাকে বা রিসেস টাইমটাকে যাতে একটু বাড়ানো যায়, সেই রিলেটেড একটা চিঠি। অর্থাৎ এই ধরনের চিঠি কিন্তু করে রাখবে। স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমি এডিটোরিয়াল লেটারে যদি আলাদাভাবে যাই, এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেও কি আমাদের স্ট্রাকচার একই, শুধু ওখানে টু দ্য এডিটর লিখতে হচ্ছে, রাইট? এবং তার পাশাপাশি কি, যেখানে যে কমন টপিকগুলো বলবো, যে ডেঙ্গু স্প্রেড হচ্ছে, আউটব্রেক অফ ডেঙ্গু, এটা করে নাও। তাছাড়া আর কি রয়েছে, ব্যাড কন্ডিশন অফ হসপিটালস, রোডস, রেকলেস ড্রাইভিং, প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, এই টপিকগুলো যদি এডিটোরিয়াল লেটার যদি আমি বলি, তাহলে এই টপিকগুলো আগে করে নাও। নেক্সট চলে আসবো ইনফর্মাল লেটার, সেম স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচার। তার পাশাপাশি লেটার টু ফ্রেন্ড, লেটার টু ব্রাদার, লেটার টু মাদার, ব্রাদার এবং ফ্রেন্ডের ওপর আমি বেশি জোর দেব। এইবার কি ধরনের চিঠি তোমার আসতে পারে, এক, দেখো যে তুমি লিখছো অ্যাবাউট ইউর প্ল্যান টু স্পেন্ড সামার ভ্যাকেশন, সামনেই সামার ভ্যাকেশন আসছে, তো সেটা কিভাবে স্পেন্ড করবে, তোমার এক্সামের প্রিপারেশন কেমন সেটা নিয়ে, ভিজিট টু আ প্লেস, তারপর তোমার বন্ধুকে তুমি ইনভাইট করছো, ম্যারেজ সেরেমনি, এগুলো তো আছেই। তার পাশাপাশি কি, যে ব্রাদার বা বন্ধুকে লিখছো যে তুমি কোথাও একটা ঘুরতে গেছিলে রিসেন্ট কোনো হিস্টোরিক্যাল প্লেসে, বা তুমি দীঘার জগন্নাথ ধামে ঘুরতে গেছিলে, তাহলে সেই এক্সপিরিয়েন্স লেখা। এবং তার পাশাপাশি নট টু ইউজ মোবাইল ফোনস বা সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলোর ওপর কিন্তু এক্সট্রা ফোকাস রেখো। তারপর আমরা চলে আসবো হচ্ছে নোটিস রাইটিং। লেটার রাইটিং এর পরে ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের জন্য আমি যে রাইটিংটাকে ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে নোটিস রাইটিং। সেম নোটিসের স্ট্রাকচারটাকে ভালো করে রেডি করে নাও, কোথায় ইনস্টিটিউশন নেম লিখতে হবে, নোটিসটা কিভাবে লিখতে হবে, আমার সিল কোথায় দিতে হবে, ডেট কিভাবে লিখতে হবে, এই জিনিসগুলো আগে তৈরি করে নাও। এবং মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এখানে বলবো, ইংলিশের ক্ষেত্রে আমি প্রচুর লিখলে আমি 10 পাতা, 4 পাতা, 3 পাতা, 2 পাতা রাইটিং লিখে ফেলবো ম্যাম, এই জিনিসটা কিন্তু নেই। স্মার্ট ওয়ার্ক করো, লাইন হবে তোমার ছোট বাট
টু দ্য পয়েন্ট কারেক্ট হবে, টেন্স মেনটেন হবে, গ্রামার মেনটেন হবে, এই জিনিসগুলো কিন্তু ফোকাসে রেখো। নোটিস রাইটিং এর মধ্যে বলবো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি আই চেকআপ, সেভ ওয়াটার, রিলিফ ফান্ড ফর দ্য ফ্লাড স্ট্রাইকেন পিপল, এই ধরনের জিনিসগুলো করো। দেখো এই এতগুলো টপিক কিন্তু তোমাকে আলাদাভাবে করতে হবে না, যদি তুমি একটা দুটো টপিক রেডি করে নাও স্ট্রাকচার জানার পরে। তোমার ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ফ্রি আই চেকআপ, জাস্ট টপিকটা আলাদা, জিনিসটা কিন্তু আদতে একই। তাই এইভাবে কিন্তু রেডি করো। তারপর কি বলবো, যদি কারো স্কুলে প্রসেস রাইটিং দিয়ে থাকে, টি, কফি, গরম আসছে তো ওআরএস, অমলেট, জুস, ম্যাঙ্গো পিকল, এইগুলো তো রয়েছেই। তার পাশাপাশি স্কুল ম্যাগাজিন, এই জিনিসটা ভালো করে করো। যদি কারো স্কুলে বায়োগ্রাফি রাইটিং থেকে থাকে, বায়োগ্রাফির ক্ষেত্রেও কিন্তু আমাদের জাস্ট উপরে বেসিক ইন্ট্রো এবং আমার কনক্লুশনটা ঠিক রেখে বাকি কিন্তু তুমি টেন্স মেনটেন করে সেন্টেন্সগুলো সঠিকভাবে লিখলেই কিন্তু হয়ে যাবে। আলাদাভাবে কিন্তু এই এতগুলো বায়োগ্রাফি আমি লিখেছি মুখস্থ করার কিন্তু প্রয়োজন নেই। জাস্ট জেনে নাও যে কিভাবে লিখতে হবে, একটা দুটো প্র্যাকটিস করে নাও, তাহলেই হবে। তবু আমি কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বেঙ্গলি সায়েন্টিস্টদের নিয়ে মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশ চন্দ্র, এই ধরনের সায়েন্টিস্টদের নিয়ে কিন্তু একটা ভালো করে পড়ো। রতন টাটা, সুনিতা উইলিয়ামস, জুবিন গার্গ, নারায়ণ দেবনাথ, মানু বাকের, নীরাজ চোপড়া, এগুলো যাদের বায়োগ্রাফি রাইটিং রয়েছে ফার্স্ট সামেটিভের জন্য, তারা কিন্তু দেখো। নেক্সট চলে আসবো স্টোরি রাইটিংয়ে। তো আমি বলবো যে ফার্স্টে লেটারকে রেডি করো, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটারের স্ট্রাকচার, তারপরে লেটারটা হয়ে গেলে নোটিস রাইটিংটা তৈরি করে নাও। দেন চলে আসবো আমি স্টোরি রাইটিংয়ে থ্রি আর্টিস্ট, ফার্মার অ্যান্ড হিজ সন্স, ক্লেভার ফক্স, গোল্ডেন গোস, তিনজন চিলড্রেন ম্যাঙ্গো কালেক্ট করছিল রেলওয়ে ট্র্যাকের পাশে, ঠিক আছে, যেখান দিয়ে ট্রেন আসার কথা, অন্য একজন সেফ জায়গায় ছিল, এই রিলেটেড যে স্টোরিটা আছে সেই স্টোরিটা করবে। তারপর হচ্ছে স্পাইডার অ্যান্ড কিং, ফেক ফ্রেন্ডস, এই ধরনের জিনিসগুলো যেগুলো খুব প্রচলিত শুনে এসছো, সেই জিনিসগুলোর ওপর কিন্তু করে রাখবে। তাহলে এই গেল আমাদের রাইটিং এর অনেকটা পোর্শন। দেন আমি চলে আসব কিছু কমন টপিকের ওপর। এগুলো শুধু প্যারাগ্রাফের জন্য আমি বলবো না, এগুলো হচ্ছে কিছু কমন টপিকস যেগুলো কিন্তু আমরা লেটারের ক্ষেত্রেও কিন্তু চলে আসতে পারে। তো তুমি যদি এমনি রেডি করে নাও, যেটার থেকেই আসুক তুমি করে দিতে পারবে। লেটারে যখন আসবে তখন সেটা ছোট হয়ে যাবে। তাহলে প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে বলবো নিউজ পেপার রিডিং। তো এক্ষেত্রে তোমাকে বলতে পারে যে তুমি তোমার বন্ধুকে বা ভাইকে চিঠি লেখো যে নিউজ পেপার রিডিং এর কি উপকারিতা আছে, দিয়ে দিতে পারে। তারপর কি ফেস্টিভ্যাল, এনি কাইন্ড অফ ফেস্টিভ্যাল, জার্নি বাই ট্রেন, বোট, তোমার ফেভারিট সিজন, তোমার ফেভারিট অথর, তোমার ফেভারিট মুভি, তোমার ফেভারিট রাইটার, তোমার হবি কি, তোমার এইম ইন লাইফ কি, তারপর কুইজ কম্পিটিশন নিয়ে কিছু, এর পাশাপাশি সায়েন্স স্পোর্টস, এই রিলেটেড জিনিসগুলোকে কিন্তু করে রাখবে। বা বেনিফিটস অফ এক্সারসাইজ, যেমন মর্নিং ওয়াকের কি বেনিফিট, এটা কিন্তু মাধ্যমিকে এবছরের আগের বছর কিন্তু এসেছিল। তারপর সাইড এফেক্টস অফ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, এই জিনিসগুলো, বুক ফেয়ার, রেইনি ডে, ভিজিট টু আ প্লেসটা অনেকবার বললাম। তারপর এসআইআর রিপোর্ট, এটা একটু ইউনিক টপিকটা আমি অ্যাড করেছি। কোনো স্কুলে কিন্তু যেখানে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় সেখানে কিন্তু এরকম দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে একিউআই, এআই রিলেটেড, এখন আমরা এআই নিয়ে একদম ঘিরে রয়েছি, তাহলে বিশেষ করে সায়েন্স, স্পোর্টস, এই ধরনের জিনিসগুলোর ওপর কিন্তু ফোকাস করো। তাছাড়া আমাদের রিসেন্ট যে তোমার মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হলো, উইমেন ওয়ার্ল্ড কাপ, তার পাশাপাশি তোমার বেস্ট ফ্রেন্ড, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আইডিয়া রেখো। এবং আমি বলে দিচ্ছি, এটা শুধুমাত্র ফার্স্ট সামেটিভ না, এটা তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় কিন্তু সেকেন্ড সামেটিভে আলাদা টপিক থাকবে। তো এখানে আমি ওভারঅলই কিন্তু বলে দিলাম, এই রাইটিংগুলোকে টার্গেট করে ফার্স্ট সামেটিভ তো অবশ্যই, বাট তারপরেও কিন্তু এই রাইটিংগুলোর উপর কাজ করো। শুধুমাত্র ক্লাস 9 নয়, ক্লাস 10এও তুমি অলরেডি এগিয়ে থাকবে যদি তুমি এই জিনিসগুলোকে করো। সো লাস্টলি বলবো, মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ। এইগুলোকে করে নাও, আজকেই করে নাও। সো 1 মিনিট রিক্যাপ। প্রথমে তোমাকে বললাম যে কি করবে,
কোন অথর বা কোন রাইটার কি লিখেছে, অটাম জন ক্লেয়ার লিখেছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মনোজ দাস লিখেছে, ঠিক এইরকম ভাবে হচ্ছে আমাদের অল অ্যাবাউট আ ডগ এজি গার্ডিনার লিখেছে, আর ডে ইন দ্য জু, এই সমস্ত কিছু কে লিখেছেন আগের রেডি করে নাও। আনসিন নিয়ে টেনশন করো না, জাস্ট একটা আনসিন প্র্যাকটিস করে যাও যাতে আইডিয়া বিল্ড আপ থাকে। নেক্সট গ্রামারের ক্ষেত্রে জানো, গ্রামারের মধ্যে তো টেন্স ভার্ব থেকে দেবেই, আর্টিকেল প্রিপোজিশন থাকবে, ভয়েস চেঞ্জ থাকবেই, ফেজাল ভার্ব থাকছে। তো এই জিনিসগুলো করো, এবং এইগুলো কিভাবে কি করব তার জন্য কিন্তু ম্যারাথনের ভিডিওটা কিন্তু দেখে নিও, হেল্পফুল হবে। আর রাইটিং নিজেদের স্কুল থেকে যেগুলো করেছে সেগুলো সবার প্রথমে করবে, তার পাশাপাশি লেটারের স্ট্রাকচার, নোটিস রাইটিং, স্টোরি রাইটিং বিশেষ করে কিন্তু করবে। আচ্ছা, রিপোর্ট রাইটিং এর কথাটা এখানে মেনশন করা হয়নি। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু স্ট্রাকচারটা ভালো করে জেনে নাও, এবং প্রথমে কিভাবে লিখতে হয়, প্রথমে একটা ক্যাচি হেডিং দিতে হয় তোমাকে, তারপর আমাকে কোন জায়গায় প্লেস দিতে হয়, ডেট দিতে হয়, এবং তারপর কিন্তু লিখতে হয়। বিশেষ করে আহমেদাবাদ প্লেন ক্রাশ, যে ফ্লাড রিলেটেড যে জিনিসগুলো হয়েছে সেগুলোর কথাও কিন্তু তোমাকে বলে দেবো। রিপোর্ট রাইটিংটা লাস্টে আমি অ্যাড করছি। রিপোর্টের ক্ষেত্রে কিন্তু লাইক ফ্লাড হয়েছে, ফ্লাড রিলেটেড, তারপর যে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড দার্জিলিং এ হয়েছে, তারপর হচ্ছে তোমার আহমেদাবাদ প্লেন ক্রাশ, অপারেশন সিঁদুর, পেহেলগাম টেররিস্ট অ্যাটাক, আহমেদাবাদ প্লেন ক্রাশ, এই জিনিসগুলোর ওপরও কিন্তু ফোকাসে রেখে করো। সো লাস্টলি বলবো থ্যাংক ইউ তোমাদের সকলকে, এগুলো করে নাও। আর কি করতে হবে, যেটা তোমরা অলরেডি জানো, কি করতে হবে, পা ভেঙে ফেলতে হবে, রাইট না? পা ভেঙে ফেলতে হবে না, ব্রেক আ লেগ, অর্থাৎ বেস্ট অফ লাক তোমার এক্সামের জন্য। তোমার স্কুল থেকে কি কি রাইটিং করিয়েছে এই কমেন্ট সেকশনে লেখো, এবং তোমার টার্গেট কত সেই টার্গেটটা কিন্তু আমি ছুড়ে দিলাম তোমার দিকে। তুমি কি সত্যি টার্গেট রেখে এগোচ্ছ না উইদাউট টার্গেটে এগোচ্ছ, সেটা লিখো। ফার্স্ট সামেটিভে তুমি 40-তে কত পেতে চাও, কত তোমার টার্গেট, সেটা কিন্তু এই কমেন্ট সেকশনে জানাও, এবং আমরা দেখে নেব সত্যি কতটা সিরিয়াস ক্লাস 9 এর স্টুডেন্টসরা। চলো, থ্যাংক ইউ, টাটা।